হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে বেসিক্যালি যাচ্ছি আমি একটা কাজে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড আরমান। আমি আমার বাইকের ফার্স্ট মড করার সময় যে অ্যাক্সেসরিজগুলো কিনেছিলাম ওর সাথে গিয়ে কিনেছিলাম, দেখছিলেন আপনারা। তো ওর বাইক ডেলিভারি নেওয়ার কথা, ইবিলি থেকে সাইক্লোন অফারে একটি বাইকের জন্য ও টাকা দিয়েছে। তো বাইকটি আজকে হয়তো বা ডেলিভারি দিতে পারে হাফসা মার্ট থেকে। R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ব্ল্যাকটা। তো ওটা নেওয়ার জন্য আমরা যাব, দেখি ওটার কী অবস্থা। কারণ বিভিন্ন জায়গায় দেখতেছি যে সেই অফারটার ডেলিভারি শুরু হয়ে গেছে। তাই এখন আমরা রওনা দিলাম। আগে হাফসা মার্টে যেয়ে দেখি কি বলে। যদি আজকে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। চলে আসলাম হাফসা মার্টে। হাফসা মার্ট তো দেখি বন্ধ। হ্যাঁ হ্যাঁ, বড় একটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাতে যেতে হবে, ঘুরতে হবে। হাফসা মার্ট এটা বন্ধ, তাহলে সামনে যে বড় শোরুমটা আছে তেজগাঁওতে, ওটাতে যেতে হবে। এখন ওটাতে যাই আগে। হাফসা মার্টের এই পাশের ব্রাঞ্চটাও বন্ধ ছিল, তেজগাঁও যে ব্রাঞ্চটা। আমরা এখন যাচ্ছি আমিনবাজার গলিপুরের দিকে। ওখানে ইবিলি সাইক্লোনের সব বাইকগুলো ডেলিভারি দেওয়া হয়। ফার্স্টে ভাবছিলাম এখান থেকে আগে কথা বলবো, যেহেতু এখানের শোরুমগুলো অফ, তাই আমরা ডিরেক্ট ওখানে চলে যাব। এখন দেখি ওখানে গিয়ে কি হয়, তারপর একটা না একটা ব্যবস্থা তো হবেই অবশ্যই। এখন যাব শাহবাগ আমিনবাজার। আমরা বলিপুর থেকে একটু ভেতরের দিকে ঢুকলাম। এখানে নাকি গোডাউন আছে, সেখান থেকে বাইক ডেলিভারি দিচ্ছে। টেকের বাড়ি জামে মসজিদের পাশে, জায়গাটার নাম বললো। যে দেখি টেকের বাড়ি কোথায়। এই তো পাওয়া গেছে, এই যে এটাই এটাই হবে মেবি। দেখো তো আচ্ছা, গেট এটা আগে দেখো। এসে পড়ছি অলরেডি। আমরা অলরেডি ইবিলের এই ওয়্যার হাউস থেকে বের হয়ে গেলাম। এখানে এসেও গাড়ি পেলাম না। তারা নাকি গতকাল রাত পর্যন্ত সব গাড়ি ডেলিভারি করে দিয়েছে গতকাল রাতে। তো এখন বাকি গাড়ি হাফসা মার্টে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু হাফসা মার্ট তো বন্ধ। তাই এখান থেকে একটা সলিউশন দিল যে সাওয়ারিতে যেতে। সাওয়ারি মোটামুটি আপনারা সবাই চিনেন, এটিসি তুষার ভাই যেই শপটা সেকেন্ড হ্যান্ড বাইক সেল, এখন নিউ বাইকও সেল করে। তো সাওয়ারিতে যাব এখন মিরপুরে, দেখি সেখান থেকে বাইক পাই কিনা। তাহলে চলুন সাওয়ারিতে যাওয়া যাক। সার্জেন্ট ধরলো। এটা লাইসেন্স? আর ডেট ওই পাশে ভাই। এ পাশে ডেট তো বাড়ানোর ম্যাচ জায়গা নাই, আবার এই পাশে বাড়া দিছে। হ্যাঁ, আর এইগুলো আমার নামে গাড়ি, সবই আমার। দেখে নেন। এটা কি
হ্যাঁ এখানেই গেছিলাম, ইবিলির কাজেই গেছিলাম, ইবিলির কাজেই গেছি। আসি, ধন্যবাদ। তো এখানে সার্জেন্ট ধরলো, ছেড়ে দিল। অবশ্য না, সার্জেন্ট না, জাস্ট এমনি। তা আমার যতটুকু মনে হলো যে এখানে ইবিলির গাড়ি ছাড়া হয়েছে, তো উনি নিজেই বললো যে ইবিলি গতকালকে এখানে অনেক গাড়ি ছাড়ছে। তো ওই আন্দাজ করেই ভাবছে হয়তো এটা ইবিলির গাড়ি, এটা কাগজপত্র নাই, এটাকে ধরলে কিছু টাকা খাইতে পারবে, এরকম কিছু হইতে পারে, নট শিওর। যাই হোক, আমার সব ঠিকঠাক ছিল, আমি দেখাইছি, আমাকে ছেড়ে দিছে। আমরা অলরেডি সাওয়ারিতে এই সেই দিয়ে বসছি, গাড়ি আছে, সব ব্ল্যাক। অলরেডি সাওয়ারিতে এসে বললাম। আমরা এখন আবার সাওয়ারি থেকে বের হয়ে গেলাম, আবার হাফসামাটির দিকে যাব, তেজগাঁওতে যে হাফসামাটি। কারণ ওই বলিয়াপুর থেকে আবার ফোন দিয়ে বললো যে আসলে মিসকমিউনিকেশন হয়ে গেছে, সাওয়ারিতে যদি গাড়ি নিতে হইতো নতুন তাহলে এখান থেকে নেওয়া যেত। আর হাফসাতে এখন ডেলিভারি দেওয়া শুরু হয়েছে, শোরুম খোলা হয়েছে, তাই এখন আবার ওইদিক যাব। তো আল্লাহ জানে ওইদিক গিয়ে আবার কি কাহিনী হয়। শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, কথা বলারও মুড নেই, রাতও ভালোভাবে ঘুমাইতে পারি নেই। এখন যাই হাফসামাটে, ডিরেক্ট হাফসামাটে গিয়ে দেখা হচ্ছে। ব্লুটা নিবা? দেখো, ব্লুটা যদি পাও তাহলে ব্লুটা নেওয়া অবশ্যই, যদি ব্লুটা পাও তাহলে ব্লুটা নিবা। আমরা অলরেডি হাফসামাটে এসে পড়ছি, এখন দেখি বাইক দেয় কি না। ভরপুর স্টক। আরমানের গাড়ির কাজ হচ্ছে, আরমান খুশি। সাইন করতে হবে হয়তো, মেবি। আসলে খুশির দিনই হবে, স্বাভাবিক, খুশি ছাড়া কোনো উপায় নেই। ওর ফোন থেকে চেক করা হচ্ছে ইবিলির অর্ডারটা। কি ভাই, অনুভূতি কি তোমার? এখন বলার মতো ভাষা নেই, হুমায়ুনের মতো এখন অনেক কষ্টের পরে আর কি, মানে এটাই বলবো। ইমেল থেকে আসলে টাকা দিয়ে টেনশন কিনছিলাম, বাট এখন মনে হচ্ছে না আসলে সার্থক, টাকাটা আমার ওয়েস্ট যায় না। ভালো, কিছুদিন দেরি হইলেও পাওয়া যায়। ভালো পাওয়া যায়, গাড়ি খোলা হচ্ছে। গাড়ি ছিল ব্ল্যাক, কিন্তু আমরা ব্লু নিছি চেঞ্জ করে, কারণ ব্ল্যাকটা ভালো লাগতেছিল না, যেহেতু ব্লু পাইছি তাই ব্লুটাই নিছি। বাইক অলরেডি বের করে ফেলা হয়েছে শোরুম থেকে, এখন বাসায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আরমান প্রচণ্ড খুশি, আসলে নতুন বাইক পাওয়ার পর স্বাভাবিক এমনটাই হবে। যাক, আলহামদুলিল্লাহ বাইক পাওয়া গেছে, এটাই অনেক কিছু। এখন শুধু বাসায় যাওয়ার পালা। আরমান খুব খুশি। নতুন বাইক নেওয়ার মজাটা আসলে কি সেটা আমি ফিল করতে পারি, কারণ
আমি হয়তো কিছুদিন আগে নতুন বাইক কিনছিলাম, আর ও তো অনেক প্রতীক্ষার পর টাকাগুলো এতদিন দিয়ে রেখে তারপর বাইকটা নিল। স্বাভাবিক, অনেক আকাঙ্ক্ষা থাকবে, অনেক হ্যাপিনেস কাজ করতেছে ওর মধ্যে এখন। আর রিয়াদে যে বাইকটা ইউজ করে, রিয়াদ যে 4Bটা ইউজ করে লাল, এটা কিন্তু ওরই বাইক ছিল, ওরটা রিয়াদ কিনছে, তারপর ও আবার এটা ইবিলি থেকে নিল। তো ইবিলি কখনো কারো টাকা মেরে দেয় এরকম না ব্যাপারটা, হয়তো একটু সময় লাগবে, বাট আপনি পাবেন বাইক অবশ্যই। এখন আছি ধানমন্ডি 2 নম্বর রোডে। ধানমন্ডি 15 নম্বর যাবো, একটু সেলুনে যাব মেনলি। অনেক দিন যাব চুল দাড়ি কাটা হচ্ছে না, সময় পাইতেছি না আসলে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আজকে যাব, কারণ কালকে আমি হয়তো আবার ট্যুরে বের হতে পারি, তাই আজকেই কেটে ফেলবো। সময় সুযোগ হইলো আজকে, মনটাও ভালো। চলুন দেখি, চুল কাটা আপনাদেরকে শেয়ার করি ব্লগ, তারপর শেষ করে দিব। চুল কাটা শেষ, খাবার দাবারও শেষ করে ফেললাম মাঝখান দিয়ে। তো এখন আমরা একটু বংশাল যাব, আরমান বাইকের জন্য কিছু জিনিস কিনবে, সেটা হলো বাম্পার কিনবে, রেডিয়েটর গার্ড কিনবে, আরও কিছু অ্যাক্সেসরিজ কিনতে পারে, তার জন্য এখন আমরা বংশাল যাব। চলুন দেখি কী কী কিনতে পারি আমরা। ব্লগটি হয়তো একটু বড় হবে, তবে আশা করি আপনারা দেখবেন পুরো ব্লগটি, আপনাদের উপকারে আসতে পারে। রবিন ভাইয়ের দোকান থেকে কেনাকাটা শেষ, অনেকক্ষণ কেনাকাটা করলাম, প্রায় ঘন্টাখানিক। তো এখন বাসার দিকে যেতেছি। আরমান স্লাইডার কিনলো, সাইলেন্সার কভার কিনলো, রেডিয়েটর গার্ড কিনলো, তারপর আর কি যেন একটা কিনলো, খেয়াল আসতেছে না। টোটাল 5200 টাকা। তো বেশি কিছু, আর উইংলেট কিনছে। তো বেশি কিছু তেমন কিনতে পারে নাই, কারণ নতুন বাইক নিচ্ছে, গাড়ির কাগজ করতে হবে, আবার অনেক ঝামেলা। সো যা কিনছে মোটামুটি এনাফ। এখন বাসার দিকে যাই, আমারও কিছু কাজ আছে, কালকে আবার ট্যুরে বের হবো, আর মানে এগুলো গাড়িতে ইনস্টল করবে। আজকের ব্লগটি মূলত এই পর্যন্তই। ব্লগটি এমনি অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।